আপনাকে স্বয়ং প্রধানমন্ত্রী সুদখোর হিসেবে কয়েকবার বলেছেন। তো এটা আপনার কাছে কেমন লাগে? খুব কষ্ট লাগে। যে জিনিস বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার এনে দিল, সেই দেশের প্রধানমন্ত্রী এরকম তাকে হেলা করবে, তাচ্ছিন্ন করবে, অপমান করবে, এটা তো কারো ভালো লাগার কথা না। দেশের মানুষেরও ভালো লাগার কথা না, আমাদের তো নই। আমরা এটা সৃষ্টি করেছি, আমাদের হাতে গড়েছে। এটা ভুল থাকলে প্রতিষ্ঠান আছে, প্রাতিষ্ঠানিক সমাধান আছে। গ্রামীণ ব্যাংকের এখন তো নানা প্রতিষ্ঠান হয়ে গেছে মাইক্রো ক্রেডিটের। গ্রামীণ ব্যাংকের এখনও সুদের হার হলো সর্বনিম্ন যত আছে তাদের মধ্যে, এবং সুদের হার নিয়ন্ত্রণ করার দায়িত্ব হলো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছে, এটা আর কারো কাছে না। কাজে যেটা সরকারের প্রতিষ্ঠান, সরকার তো বলতে তো এর বেশি নিতে পারবে না, ফুরিয়ে গেছে না কথা। না, কিন্তু আপনার বিষয় যে এই যে সুদখোর এবং যেটা আপনিও বলছিলেন রক্তচোষা, এই কথাগুলো বলা হয়, আপনার কি মনে হয় এর ফলে মানুষের মধ্যে আপনার সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হবে হয়েছে? না, অবশ্যই হবে। একটা প্রধানমন্ত্রী একটা কথা বারে বারে যদি বলে, মানুষ এটা মানুষের মনে গেঁথে যাবে। তো এটা মানুষ মনে করবে যে লোকটা তো খারাপ লোক, এ তো দেশের অনিষ্ট করছে। কাজে আমার দিকে তাকালে বলতে তো এটা সুদখোর, ধরো তারে। আপনার কি মনে হয় সেটা হয়েছে অনেক ক্ষেত্রেই? আমার সামনে কেউ বলে নাই, সবাই দুঃখ প্রকাশ করেছে যে এরকম। আমার সামনে যাদের সঙ্গে আমার দেখা হয় তারা দুঃখ প্রকাশ করে যে প্রধানমন্ত্রী এরকম কী করে এরকম কথাবার্তা বলে। কেন বলেন আপনি? কখনো জানার আমারও চেষ্টা তো বড় করেছেন? প্রশ্ন এটা, আমি আরও জানতে ইচ্ছে করে উনি কেন বলেন এটা। একটা মানুষকে হেয় করা ছাড়া তার কোনো কারণ দেখছি না আমি। গ্রামীণ ব্যাংক সুদ খেতে পারে। গ্রামীণ ব্যাংক হলো গরিব মানুষের মালিকানা একটা প্রতিষ্ঠান। 75% শেয়ার হলো গ্রামীণ ব্যাংকের সদস্যদের মালিকানা। তো সুদ যদি খেয়ে থাকে তো গরিব মানুষই খাচ্ছে, গরিব মহিলারা খাচ্ছে। আমি মাঝখান থেকে সুদখোর হয়ে গেলাম কেন? আমি তো একজন ব্যবস্থাপক, আমি কাজ চালাই, এটার পরিচালনা করি। আমাকে ব্যক্তিগতভাবে সুদখোর বলবে কেন?